আচ্ছা, আমার মতন কার কার বাসি লুচি দিয়ে চা খেতে ভালো লাগে বলো তো? আমার সত্যি কথা বলতে বেশ লাগে। রাত্রেবেলা কটা লুচি বেশি করেছিলাম। আর এমনিতেও আমি জানি, বেশি করি কম করি যাই করি, আমার সব সময়ের জন্য খাবার বেঁচে যায়। তো 4টে 5টার মতন লুচি ছিল, তো সকালবেলা সেটাই বসে বসে খাচ্ছিলাম। এখন ওই 10টার মতন বাজে, পড়ানো হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। তো সকালবেলা তো বাপি চা করে, বেশি করে মানে চা করে। তো আমি বলেছিলাম আমার জন্য একটু চা করতে, তো সেটাই খাচ্ছি এখন। সকালবেলা ওরা হচ্ছে ঘুম থেকে উঠেই চা খায়, ভাই খায়, শানু খায়, বাপি খায়, তিনজনই খায়। তবে আমি কখনোই সকালবেলা চা খাই না, আর বিকেলবেলাও চা খাই না। তবে আজকে লুচিটা ছিল বলেই খাওয়ার জন্য বলেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকের দিনটি হলো বৃহস্পতিবার, এখন ওই সকাল 10টা, তোমাদেরকে বললামই। তো খাওয়া দাওয়া সেরে এবারে ঘরের কাজ করতে হবে। প্রথমেই বিছানাটা গোছাতে হবে। সকালবেলা একবার বিছানা গোছানো হয়, তোমাদেরকে প্রত্যেক দিনই বলি, আমি যখনই বিছানা টিছানা গোছাই তখনই ব্লগের মধ্যে তোমাদেরকে বলি যে সকালবেলা একবার তো বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া হয়ে যায়, বাসি ঘর পড়ে থাকে না। তো তাও ওরা যখন পড়তে আসে আর পড়া হয়ে যাওয়ার পরে বিছানায় এরকম অবস্থা হয়ে থাকে, আর রগটাও যেন কিরকম বালি কিচকিচ করে। তো তার জন্য আর কি বিছানাটা আমাকে আরও একবার গোছাতে হয়। সাদা চাদরটা জানো তো সুতির না, তার জন্য বিছানার মধ্যে ঠিকঠাকভাবে বসে থাকে না। আর আরও একটা চাদর আছে, ওইটা কিন্তু সুতির, ওইটা বেশ সুন্দরভাবে বসে থাকে বিছানায়। তো এটা বারবার গুটিয়ে যায়। আর আমার কি হয়েছে জানো তো, নখগুলো বড় ছিল, তো নখের মধ্যে কালকে জামা কাপড় কাচতে গিয়ে নখে লেগেছে, খুব জোর লেগেছে, আর নখটা প্রচণ্ড ব্যথা করছে। তার জন্য আর কি নখ মানে হাত দিয়ে ওইগুলো গুজতে পারছিলাম না, তার জন্য আর কি এই স্কেল দিয়ে গুজে নিলাম। তো নখগুলো তো আজকে কেটেই ফেলবো, কেননা আর সেরকম কিছু নেই, বিয়েবাড়ি তো মিটে গেছে, বিয়েবাড়ির জন্যই নখগুলো আর কি একটু বড় বড় করেছিলাম। না হলে তো আমি তো সবসময় আর কি নখ বড় রাখি না, তবে বিয়েবাড়ির জন্যই করেছিলাম। আজকে নখগুলো কেটে ফেলবো জানো তো, না হলেই আমাদের মতন সংসারে কাজ করা হাতে কিন্তু নখ রাখা খুব মুশকিল। এই যে বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে, বস্তা ভরে ভরে জামা কাপড় কাচতে হবে, এইসব করলে নখ রেখে তো আর লাভ নেই, তাই না? 2 দিন পর নখ নষ্ট হয়ে যাবে। আর যেই নখগুলো টাকা দিয়ে লাগানো হয় সেগুলো তো আরোই বেকার, আমার তো আরোই ভালো লাগে না। বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ভাবলাম না একেবারে ঘরটা মুছেই নিই, 10:30টার মতন বাজে। তাহলে আর কি বেলার দিকে যখন স্নান করবো তখন আর তাড়াতাড়ি হবে না, মানে তাড়াহুড়ো করতে হবে না। আর আমার তো কখনো ঠিক থাকে না, কখনো সন্ধেবেলা মায়ের কাছে যাই, আবার সরি সন্ধেবেলা না, সকালবেলা। আবার কখনো মুদিখানা দোকানে যাই বাজার করতে, মাঝে মধ্যেই দেরি হয়ে যায়, তার জন্য আর কি ঘরটা মুছেই রাখছি। ঘরের সমস্ত কাজ সেরে স্নানটা করে নিয়েছি, আর এখন তো হচ্ছে পুজো দেবো। স্নান করেই আগে পুজো দিই, পুজো দেওয়ার জন্য তুলসী পাতা তুলতে এসেছিলাম।
আমি প্রত্যেক দিনই টাটকা তুলসী পাতাই তুলি, মানে এই একবারই তুলি। আর সন্ধেবেলা রাত্রেবেলার জন্য গোপালের জন্য তুলসী পাতা আমি তুলে রাখি, প্রত্যেক দিনই তুলে রাখি। সন্ধেবেলার পর থেকে আর গাছে হাত দিই না। ছোটবেলায় শুনতাম না গাছেরা নাকি রাত সন্ধ্যের পর থেকে ঘুমায়, তার জন্য গাছে হাত দিতে নেই। তো এখনও সেটাই মাথায় চলে, গাছ রাতের বেলা ঘুমাচ্ছে আর হাত দিতে নেই, তো হাত দিই না যথারীতি। চুলের মধ্যে ক্রিম্প করেছিলাম তো বেশ ভালো লাগছিল চুলটা, তার জন্য কয়েকদিন ভিজাচ্ছিলাম না চুলটা। আর আমার কাছে ক্রিম্পার আছে, আমি ক্রিম্প করতে পারি, সেটা আলাদা কথা, আমার ইচ্ছে হলেই করব। তবে কি বলতো, এই চুলের মধ্যে বারবার হিট দেয়া না ঠিক না, চুলটা ফেটে যায়। আর আমার কাছে হিট প্রোটেক্টর ছিল না, যার জন্য মাখতে পারি না। আর আমার চুলটা এমনি ফাটা আছে, তার জন্য আমি কখনোই হিট দিই না মাথায়। ওই আর কি কোথাও ঘুরতে গেলে বা বিয়েবাড়ি বা এরকম কোনো জায়গা হলো, তখন মাঝে মধ্যে আমি একটু চুলটা ক্রিম্প করে নিই বা ক্রিম্পার দিয়েই স্ট্রেট করে নিই চুলটা। তো এটাই হয় আমার চুলে হিট দেয়া। ভালো লাগছিল না কদিন ধরে, চুলটা বেশ ভালো লাগছিল, চুলটা দেখতে, মাথা ভিজাতে ভালো লাগছিল না। তবে কতদিনই বা আর মাথা না ভিজিয়ে থাকতে পারবো, তার জন্য আর কি আজকে মাথাটা ভিজিয়েই নিলাম, একেবারে মাথা ফাতা ভিজিয়ে ভালো করে স্নান করলাম। আর আজকে থেকে তো সেরকম ঠান্ডাও নেই, ভালোই গরম পড়েছে, মানে গরমের যে একটা হাওয়া হয় না সেটাই দিচ্ছে, খুব হাওয়াটা খুব দিচ্ছে। তো তার জন্য আর কি মাথাটা ভিজিয়েই নিলাম। আর রোদ তো সেরকম বাইরে ওঠেনি, রোদে বসবো যে। অনেকক্ষণ ধরে জল তেষ্টা পাচ্ছিল, তো পুজো মানে স্নান করার পর থেকে জল তেষ্টা পাচ্ছিল, পুজো দেওয়া হয়নি বলে জল খাইনি। আমি আবার স্নান করে পুজো দিয়ে তারপরেই জল টল যা খাওয়ার খাই। তো স্নান করা হলো, এখন পুজো দিলাম, তারপরে জলটা নিয়ে বসলাম। গলাটা একদম ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল না গলার মধ্যে কিছু একটা ঢোকানো আছে, বাঁশ টাস। তো যাই হোক, ওইখানে আজকের ওয়েদারটা সকাল থেকে পুরো মেঘ, মানে রোদ ফোদ কিছু ওঠেনি। শুধু আজকে কেন, কালকের ওয়েদারটাও না এরকমই ছিল, মেঘলা মেঘলা টাইপের। তবে গরম পড়ে যাচ্ছে, কাল থেকে ভালোই গরম পড়েছে। আজকেও মানে কালকে রাতের বেলা তো পাখা চালিয়ে শুয়েছিলাম ম্যাক্সের জন্য,
কেননা ম্যাক্স হচ্ছে শুতে পারছিল না, কালকে রাত্রিবেলা এতটাই গরম লাগছিল। আমরা হয়তো লেপ চাপা না দিলে শুয়ে পড়তে পারতাম, তবে ম্যাক্স তো শুতেই পারছিল না, পাখা চালিয়ে লেপ চাপা দিয়ে কালকে রাত্রিবেলা শুলাম। আর আজকেও মাঝে মধ্যে খালি পাখা চালাচ্ছি। এখন হচ্ছে সবে স্নান করেছি তো, মানে স্নান করে ঠান্ডা ভাতটা খেলাম, সেই সকালের ভাত এখন খেলাম, তো এখন আর সেরকম গরম লাগছে না। ম্যাক্স এই ঘরে নেই, ম্যাক্স যদি এই ঘরে থাকতো এখন পাখা চালিয়ে রাখতে হতো, এখন পাখাটা বন্ধ, এই যে পাখা বন্ধ এখন। তো যাই হোক, এখন ওই 2:45 মতন বাজে, সবে মাত্র ভাত খেলাম। এবারে হচ্ছে বসে বসে ভিডিও এডিট করব, তারপরে 4টে থেকে আবার পড়ানো আছে, তার জন্য আর আজকে ঘুমাবো না। দেখি যদি শুয়ে পড়ি ঘুমিয়ে পড়বো, সেটা না, কিন্তু চেষ্টা করব না ঘুমানোর, আগে বসে বসে ভিডিওটা এডিট করব। আর এই ট্রাইপডটা এত হাতে লাগে, আমি ধরে কিছুক্ষণ মানে 2 মিনিটও আমি 1 মিনিটও রাখতে পারি না। 2 মিনিট তো অনেক দূরের কথা, 1 মিনিটও রাখতে পারি না, এত ব্যথা করে। তো চলো সাথে থাকো, আবার বিকেলবেলা কথা হবে তোমাদের সাথে। এখন ভিডিও এডিটিংয়ের কাজ বাজগুলো সব করে নিই, কেন আবার কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। 7টা 7:30 বেজে যাচ্ছে এতে ইউটিউবে ভিডিও আপলোড দিতে, যেখানে আমার টাইম 6টা। তো তার জন্য আর কি অসুবিধা হচ্ছে। ফেসবুকে অসুবিধা হয় না, কেন ফেসবুকে হচ্ছে ভিডিওটা রেডি করা থাকে, কিন্তু ইউটিউবে ভিডিওটা তো আমাকে রেডি করতে হয়, তার জন্য অসুবিধা হয়ে যায়। আবার পরে কথা বলবো তোমাদের সাথে। হ্যাঁ ওইটাই তো আছে বললো, ওই দেখো একটা যেটার মধ্যে ফোন আছে, ফোনটার মধ্যেই আছে। সন্ধ্যে থেকে কাশি শুরু হয়েছে। আর হ্যাঁ হ্যাঁ এটাই পেয়েছো সব। সন্ধ্যে থেকে কাশি শুরু হয়েছে, গলার এই জায়গাটা লাগছে, খুসখুস খুসখুস করছে, কিরকম মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। এই ওয়েদার চেঞ্জ হচ্ছে না, তার মধ্যে হচ্ছে কালকে আবার পাখা চালিয়ে শুয়েছিলাম রাত্রিবেলা, তার জন্যই আর কি অসুবিধাটা হচ্ছে আমার মনে হচ্ছে। এখন রাত্রি 9টা বাজে, রান্না বসাতে হবে, খিদেও পাচ্ছে। এতক্ষণ শুয়েছিলাম, বিকালবেলা পড়ালাম, পড়ানোর পর থেকে শুয়েই ছিলাম, তো এখন ভাবছি রান্নাটা করেই নি। আর তো একটু এই যে ফুলকপি আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি বানাবো, আর মুড়ি খাবো ভাবছি আজকে রাত্রিবেলা। রুটি আর করবো না, কেননা সত্যি কথা বলতে আমরা দুজনেই মুড়ি খেতে ভালোবাসি, আমি আর কেন দুজনেই মুড়ি খাই। আর রুটি হলেও সেই মুড়ি খাই, অল্প করে মুড়ি আমাদের খেতেই হয়, এতই ভালোবাসি তরকারি দিয়ে মুড়ি খেতে, তার জন্য আর কি আজকে রাত্রিবেলা মুড়িটাই খাবো। বাইরে এমন হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না গরমকাল পড়ে গেছে, পুরো গরমের হাওয়া বইছে বাইরে, এতেই তো মানুষের শরীরটা বেশি খারাপ হয়, তাই না? আর এই দেখো ফুলকপি, এই দেখো এতটা গোটাটা ফুলকপিটা দেবো না, কিছুটা রেখে দেবো, আবার কালকে করতে পারবো, কালকে বা পরশু দিনকে করতে পারবো। কি হবে বেশি বেশি ফুলকপি দিয়ে? আমাদের আজ রাতের খাবার এই যে মুড়ি আর তরকারি, সাথে আছে পেঁয়াজ লঙ্কা। মুড়ি তরকারি দিয়ে পেঁয়াজ লঙ্কা খেতে সত্যি খুব ভালো লাগে। আর ম্যাক্সের তো খাওয়া হয়ে গেছে, ম্যাক্স শুয়ে পড়েছে জানো তো। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।